তাদের পরিসংখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দান করেছেন। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলেন, নিঃসন্দেহে তারাই মসজিদ আবাদ করেন যাদের মধ্যে এই গুণটুকু আছে। প্রথম নাম্বার গুণ হলো মান আমানা বিল্লাহ, কেবল বিশ্বাস স্থাপন করে। জুড়ে বলুন তো কার উপরে? কার উপরে? আল্লাহ কয়, একটু জোরে বলেন, আল্লাহ কয় এক। দলিল আছে? সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতে আল্লাহ দলিল পেশ করে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। দয়াময় তিনি ডাক দিয়া বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। জোরে বলেন কে? আল্লাহ আছেন? কথা বলেন। দলিল আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সূরাতুল বাকারার 2 নম্বর পারায় যাকে লোকেরা অতি সহজে চিনে আয়াতুল কুরসি বলে, আল্লাহ পাক দেখে বলেন, আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নেই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। যারা এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে তাদের জন্য সফলতা, জুড়ে বলেন, দান করেছেন কে? দলিল আছে? সূরাতুল বাকারার 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর আয়াতে আল্লাহ দলিল পেশ করেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই হলো সফলতা অর্জনকারী, এরাই হলো কামিয়াব। তারা, এরা কারা? অন্যত্র আয়াতের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, অন্যত্র আয়াতে তিনি বর্ণনা করেন, ওয়ান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। তারা হলো নবীদের দল যাদেরকে আল্লাহ হেদায়েতের জান্ডা দিয়ে জমিনের মানুষকে, পথহারা মানুষদেরকে পথের দিশা দেওয়ার জন্য পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওয়াস সিদ্দিকিন, যারা তাদের আসহাবগণ ছিলেন, রাসূলদের সহচর যারা ছিলেন, তাদের জন্য সফলতা অর্জনকারী হিসাবে আখ্যায়িত করা হয়েছে। তারাই হলো সুপথপ্রাপ্ত। ওয়াস শুহাদা, যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করেছেন, তারা হলো সুপথপ্রাপ্ত। ওয়াস সালিহিন, যারা হলো নেককার, তারা হলো সুপথপ্রাপ্ত। এজন্য ভাইয়েরা আমার, সর্ব অবস্থায় জোরে বলুন, বিশ্বাস করতে হবে কার উপরে? সেজদাও আমরা দিব কার পায়ে? না কোনো মাজারে? মাজার আসেনি। পৃথিবীর সমস্ত গুনাহ মাফ হয়ে যেতে পারে, কিন্তু শিরকের গুনাহ মাফ করে না কে? দলিল আছে? সূরাতুন নিসার 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দলিল পেশ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد افترى إثما عظيما। আল্লাহ বলেন, নিঃসন্দেহে আমি তাকে ক্ষমা করি না যে আমার সাথে শরীক করে। এছাড়া যত অন্যায় আছে, গুনাহ আছে, ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন কে?
আরো জোরে বলেন কে? এজন্য সর্বাবস্থায় সেজদাও আমরা পড়ব কার পায়ে? কোরআনুল হাকিম আল্লাহ বলেন ওয়াসজুদি ওয়াক্তারিব, যারা আমার পায়ে সেজদা করে তাদেরকে আমি নৈকট্যতা হাসিল করাই, তারা আমার নিকটতম হয়ে যায়। এজন্য ভাইয়ার আমার, বিশ্বাস স্থাপন আল্লাহর উপরে করতে হবে। কোরআনুল হাকিমে আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিঃসন্দেহে তারাই আমার মসজিদ আবাদ করে যাদের মধ্যে মান আমানা বিল্লাহ, যারা বিশ্বাস স্থাপন করে। জোরে বলেন কার উপরে? এগুণ যার মধ্যে আছে, বিশ্বাস স্থাপন করে কার উপরে? ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামত দিবসের উপরে। আপনাদের কাছে প্রশ্ন হলো, কিয়ামত হবে কি হবে না? দলিল আছে? 30 পারার সন্নিবেশিত কোরআন শেষ পাড়ার প্রথম সূরা, যাকে বলা হয় সূরাতুন নাবা, আল্লাহ বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, কিয়ামতের দিবস নির্ধারিত রয়েছে। মানুষ মারা গেলে তাকে কবরস্থ করা হয়, আল্লাহ পাক তাদেরকে ঘুম পাড়িয়ে দেন। যখন সিংহা ফুৎকার দেওয়া হবে, সেখান থেকে তারা উঠবে, হাসরের মাঠের দিকে দৌড়ে উপস্থিত হবে। দলিল আছে? কথা কন না কে? একটা সূরার নাম হলো সূরা ইয়াসিন, কোরআনে আছে কিনা? ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। দয়াময় তিনি ডাক দিয়া বলেন, যখন সিংহা ফুৎকার দেওয়া হবে, তখন কবরগুলো উন্মোচিত করা হবে, সেখান থেকে তারা উঠবে আর বলবে, দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো? মনে পড়ে যাবে আর বলবে, ও মহান আল্লাহ রাব্বুল আলামিন তো এই কথার অঙ্গীকার আমাদের সাথে করেছিলেন। ঠিক কিনা বলেন? এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, কিয়ামত কখন হবে? বলেন, জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লোকেরা এসে প্রশ্ন করেছিল, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, নবী গো, কিয়ামত কখন হবে? আল্লাহ পাক আবার জানিয়ে দিলেন তাদেরকে, বলুন ফাইদা বারিকাল বাসার, চক্ষু যার যেদিন অস্তমিত হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তার জন্য কিয়ামতটা সেদিনই হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সেদিন আমাদের সব কিছু হিসাব নিকাশ, জুড়ে বলেন কার কাছে? কার কাছে? হিসাব রক্ষণাবেক্ষণ করার জন্য জোরে কোন সেই দায়িত্বশীল ফেরেশতা আছে কিনা? নাম কি? জোরে কোথায় পাইছেন? কিরামান কাতিবিন কোথায় পাইছেন? বলবেন সূরাতুল ইনফিতারে পেয়েছি। কি পাইছেন দেখেন, কিরামান কাতিবিন ইয়া'লামুনা মা তাফআলুন। কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, কাতিবিন মানে লেখক সমূহ। আল্লাহ বলেন, তোমরা কে কি করো আর না করো, সেগুলো লিপিবদ্ধ করার জন্য তোমাদের দু কাঁধে সম্মানিত ফেরেশতা দ্বয় ফিটিং দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ছোট বড় সবগুলো আছে না গেছে? কথা কোন? কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ বলেন, বান্দারে ছোট জুলি বড়গুলো যা করেছিলে অন্যায় আর সওয়াবের কাজ, সেগুলো আমার কাছে কাউন্ট করা আছে। মহান আল্লাহ ডেকে বলছেন, ওয়া কুল্লু